হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে এসি ওয়্যার আর ডিসি ওয়্যার নিয়ে। দুটোর ভেতরে সোলার সিস্টেমে কি পার্থক্য আসে, কেমন কি পারফরমেন্সে পার্থক্য আসে, সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে ডিসি ওয়্যার সাধারণত সম্পূর্ণ অনেক দাম হয়, অনেক কস্টলি হয়, সেই তুলনায় এসি ওয়্যার অনেক সস্তা। তো আমার যে সম্পূর্ণ এই সোলার সিস্টেমটি লাগানো আছে, এতে আমি সবগুলোই এসি ওয়্যার ইউজ করে রেখেছি। বন্ধুরা, এটা সোলার প্যানেল থেকে যে তারটি এসছে এগুলো হচ্ছে ওয়ান ওয়্যারের তার। ব্যাটারি থেকে যে চার্জটি এসে এটাও 1 mm ওয়্যারের তার। আর যেটা দিয়ে আমি লোড কানেক্ট করে রেখেছি এটা 0.75 mm তার। তো এতে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল যে এসি ওয়্যার দিয়ে কি সোলার সিস্টেম চালানো যাবে, তার পারফরমেন্স কেমন আসে, কেমন হয়, সেটা জানার বিষয়ে বলার জন্য আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমার প্যানেলের তার। এখান থেকে গিয়ে প্যানেলের তারটি এখান থেকে বাইরে চলে গেছে। চলেন এবার একটু বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এখান থেকে প্যানেলের তারটি সম্পূর্ণ উপরে চলে গিয়েছে, গিয়ে দুতলার ছাদের মাথায় চলে গিয়েছে। তো এই তারটির দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 30 ফুট, ডবলে 30 ফুট, সিঙ্গেলে করলে আপনার এটা 60 ফুটের মতো এটার দৈর্ঘ্য আছে। তো 60 ফুট তারে পারফরমেন্স কেমন দেয়? তো যখন পুরো সানি ওয়েদার থাকে, খুব ভালো সূর্যের রোদ থাকে, তখন প্যানেলের যে ম্যাক্সিমাম আউটপুট, আমি একটি 65 ওয়াটের উষা কোম্পানির সোলার প্যানেল ইউজ করছি, যার ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 3.5 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, আপনার প্রিভিয়াস ভিডিওয়ে আমার দেখে থাকবেন যে ওখানে যে পারফরমেন্স টেস্টটা আপনাদেরকে দেখেছি তাতে 3.30, আর আমি নিজে দেখেছি যে ওটা 3.5 অ্যাম্পিয়ার কারেন্ট অটোমেটিক চলে আসে। তো আপনারা বুঝতে পারছেন যে এসি ওয়্যার ইউজ করলেও কোনো সমস্যা নেই, পারফরমেন্সটা আপনারা ম্যাক্সিমামই পাবেন। এইবার কথা হচ্ছে যে ডিসি ওয়্যার কোথায় ইউজ করব? যখন আপনার বড় সোলার সিস্টেম হবে, যে আপনার 500 ওয়াট কি 1000 ওয়াট কি 400 ওয়াট কি 300 ওয়াটের সোলার প্যানেল লাগানো আছে, সেই সময় সেই সব ক্ষেত্রে আপনার ডিসি ওয়্যার ইউজ করতে হবে। না হলে হয়তো এই এসি ওয়্যার হয়তো আপনার লোডগুলিকে নিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাকে ডিসি ওয়্যার ইউজ করতে হবে বড় সোলার সেটআপ হলে। আর আমার মতো যদি ছোট সোলার সেটআপ হয়, 3টে কি 4টে বাল্ব জ্বালাবেন, 4টে কি 5টা বাল্ব জ্বালাবেন, 2টো পাখা চালাবেন, সব ডিসি, সম্পূর্ণ ডিসি, এসি না বন্ধুরা, সম্পূর্ণ ডিসি পদ্ধতিতে সব কিছু চালাবেন। সেই ক্ষেত্রে এসি ওয়্যার ইউজ করলে আপনার কোনো রকমের কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখন আমি কারেন্ট আপনাদেরকে দেখাবো যে এই প্যানেল থেকে আজকে তো সম্পূর্ণ মেঘলা ওয়েদার, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে সূর্যের আলো নেই বললেই চলে। তো আজকে এই ওয়েদারে কেমন ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বন্ধুরা এই মিটারটিকে, এটা হচ্ছে একটি ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, এটাকে আমরা অ্যাম্পিয়ারে সেট করে নিই। তো এই বন্ধুরা, এটা আমরা অ্যাম্পিয়ারে সেট করে নিয়েছি। তো এবার আমরা সোলার প্যানেলের তারে ধরে রাখি কতটা পরিমাণে কারেন্ট এখানে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন 0.66 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। একদম সূর্যের আলো নেই বললেই চলে, আপনারা সূর্যের আলো পুরো সম্পূর্ণ নেই বললেই চলে। 0.65 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে এসি ওয়্যারের মাধ্যমে। তো আমি আপনাদের বাইরের ওয়েদারটিকে একটুখানি দেখাই যে কেমন আজকের ওয়েদার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সম্পূর্ণ আকাশ, এই সাইডে আকাশ মেঘে ঢেকে আছে, পুরো কালো মেঘে ঢেকে আছে, সূর্যের আলোর কোনো চিহ্নই নেই। তা সত্ত্বেও 0.65 অ্যাম্পিয়ার কারেন্ট প্যানেলটি জেনারেট করছে, 65 ওয়াটের প্যানেল। আর যখন ভালো রোদ থাকে ও অটোমেটিক 3 অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট দিতে থাকে। তো আপনারা এসি ওয়্যার ইউজ করেন কি ডিসি ওয়্যার ইউজ করেন, তাতে কোনো সমস্যা নেই। ছোটো সোলার সিস্টেম হলে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এসি ওয়্যার ইউজ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।